ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير বিলম্ব করা হবে না। ও মুসলমান, এখানে কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই, কোনো সুরত নাই, কোনো হুকুমে কাজ হবে না, কোনো টেলিফোনে কাজ হবে না, কোনো টাকা পয়সার লেনদেনেও কাজ হবে না। যার সময় যতটুকু দুনিয়ায় থাকবে সে ততটুকু। আর আসতে হে মুসলমান, 1 মিনিট সময় পিছানোর কোনো ব্যবস্থা নাই নাই নাই। যখন তার হায়াতের বিষয় শেষ, এবার আজরাইল এসে তার রূহটা নিয়ে গেছে, দেহটা পড়ে আছে রাস্তায়, দেহটা পড়ে আছে রাস্তায়। হে বন্ধু, একটু মাত্র খেয়াল করেন, আল্লাহর বান্দা রওনা করেছে আলেমের কাছে যাবে, মাফের কি ব্যবস্থা আনবে, তওবা করবে। আমার ভাইয়েরা, রাস্তার মধ্যে গেলেই তার মৌতের পরোয়ানা জারি হয়ে গিয়েছে। একটু জিজ্ঞেস করি, হে যুবক ভাইয়েরা, একটু বিনয়ের সাথে আমি জিজ্ঞেস করি, তোমাদের মাথায় হাত রেখে একটু জিজ্ঞেস করি, তুমি আর আমি এখান থেকে রওনা করেছি সিলেট যাব। সিলেট যাওয়ার আগে আগে আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারেনি না পারে না? আমি আগেই বলছি, বসলাম যেহেতু কষ্ট করে, সময়টা কাজে লাগাইতে চাই, মনোযোগী হয়ে শুনি। সিলেট যাওয়ার আগে আগে মৌতের পরোয়ানা হয়ে যাইতে পারে কিনা, আজরাইলের সাথে সাক্ষাৎ হইতে পারেনি না পারে না? গ্যারান্টি আসেনি যে সিলেট পর্যন্ত যাইতে পারবো? তাহলে মুসলমান না, সিলেট যাওয়াটা অনিশ্চিত, কবরে যাওয়াটা নিশ্চিত। দেহটা পড়ে আছে, রূহটা নিয়ে গেছে। জান্নাতের ফেরেশতারা কয় আমরা তাকে জান্নাতে নিয়ে যাব, জাহান্নামের ফেরেশতারা কয় আমরা তাকে জাহান্নামে নিয়ে যাব। জাহান্নামীরা কয় 100 মানুষ খুন করেছে, জান্নাতি ফেরেশতারা কয় আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করেছে। একটু ভালো করে বুঝছেন, ভালো করে বুঝছেন। আলেমের সাথে সাক্ষাৎ এটা আলাদা ইবাদত, মুস্তাকিল ইবাদত। কোন আলেমের সাথে শুধু নিয়ত করে যাবেন আমি অমুক আলেমের সাথে সাক্ষাৎ করব, আর কিচ্ছু না, এটাও আলাদা একটি ইবাদত। বুঝে না মানুষ, অনেকে না বুঝে খামোখা কোনো কারণে অকারণে অনেক সময় আলেম ওলামাদেরকে উল্টা পাল্টা কিছু কথাবার্তা বলে। আমরা দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়েত দান করুন। আরে আপনারা কেউ কেউ বলবেন হুজুর আলেম তো আমরা মানি, আমরা তো আলেম বিরোধী, আমরা আলেমদের মানি, কিন্তু এই হুজুরের মধ্যে এই দোষ, এই হুজুরের এই দোষ, এই হুজুরের মধ্যে এই দোষ, এই জন্য না সমস্যা। কথা বুঝেন না? কথা তো এইটাই, পুরা কথা এইটাই করবেন, আলেম তো মানে, কিন্তু ওনার মধ্যে এই দোষ, ওনার মধ্যে এই দোষ। মানে কথার ভাবে বোঝা যায় আমি একবারে সম্পূর্ণ নির্দোষ। আল্লাহ আপনার কষ্ট হয়ে যাবো, এই জন্য বেশি করে। হ্যাঁ, সুই চিনেন নি? সুই ছিদ্র আছে নি? হ্যাঁ আছে। কয়টা? একটা। এই আপনারা সিলেট সুনামগঞ্জের ভাষায়, সিলেটি ভাষায়, আঞ্চলিক ভাষায় এটা একটা সাইন, সালু। আচ্ছা যাক, এটা চিনেন তো? এটার মধ্যে তো ছিদ্র নাই। হ্যাঁ আছে। কয়টা? 4-5টা হইব, আরো বেশি। আচ্ছা বলতে পারবেন কোন
টাকা সালইন দিয়ে যদি বলা হয় ছিদ্রটি কোন গভর্নমেন্ট করতে বিল্ডিং যদি 10 তলার বেশিও তো আপনি গন্তারেন না 1 2 3 4 5 6 7 দেখছেন নি কই না এরকম বাংলাদেশ ব্যাংক ভবনটা 30 তলা আমার জানা মতো এটাই সবচেয়ে বড় বিল্ডিং বাংলাদেশের এটাই আপনি একটু কই না দেখেন 30 পর্যন্ত যাইতে পারেননি 10 12 পর্যন্ত গেল কোনটা জানি গেছিলেন আবার 13 14 তাহলে আপনি সালুনে চিত্র গণবেন কোত্থেকে এত ছিদ্রওয়ালা সালুনে শুয়ে রেখো তোর দিকে ছিদ্র শুয়ে কয় একদম কারেক্ট সঠিক কথা বলছিস ছিদ্র আমার একটা আছে তবে তোরটি যদি গনতে তো কিয়ামতের আগে আমারটা দেখবার ফুরসত হতো কথা কয় না কথা কয় না যারা তাদের নিজেদের দোষগুলো যদি একবার চিন্তা করে দেখতো কিয়ামতের আগে কোনো মৌলবীর দোষ তার নজরে পড়তো না দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমি প্রথমেই বলছি কারো সাথে আমাদের কোনো বিরোধিতা নাই সবাই মুসলমান আমরা সবাই সংশোধন চাই সব মুসলমান জান্নাতে যাক এটা আমরা চাই কথা কয় না কথা কয় না আপনাদের কি মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জান্নাতে যাওয়ার দরকার নেই না খালি প্রধানমন্ত্রী হইলে হইব তাহলে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকেও জান্নাতে যাইবার মতো আমল করবার তৌফিক দান করে সেও জান্নাতি হোক খালেদা জিয়া জান্নাতি হোক এরশাদ সাহেব মরে গেছে জান্নাতে চলে যাক নাকি ইয়া নগিও ঠেলা ঠেলি আছে না ইয়া নগিও কবেন আপনারা যে আমরা সরকারি দল হেরা বিরোধী দল কি সুযোগ আছে নি আচ্ছা যেখানে জান্নাতে যদি আমরা দুনো নেত্রী জায়গা গিয়া করলাম আবার ইটা হইতো না মামলা টামলা হইতো না ঝামেলা জুমেলা হইতো না কারণ এই ঝামেলা জুমেলা যা আছে সব মাটির উপরে মাটির নিচে গেলাম আবার এগুলি চলে না চলে না চলে না চলে না আমরা দুনো নেত্রীরে যদি আল্লাহ জান্নাত দিয়া তাহলে জান্নাতের ভিতরে করলাম আবার একজন আরেকজনের দাওয়াত দিব কথা কয় না ওই সময় দাওয়াত দিবে কারণ ওই সময় দুনিয়ার এই ঝামেলা থাকবে না তখন যদি দেখা হয়ে জায়গা তখন বলবো আবার আমরা আমার বাসা যাই গেলাম হ্যাঁ হ্যাঁ যাইবেন নি কোন দিন যাবেন ঠিক আছে যাবো যাবো অবশ্যই যাবো অবশ্যই যাবো তা আপনি আসবেন নি বলে হ্যাঁ আসবো কোনো অসুবিধা নাই ওইখানে কিন্তু কোনো ঝামেলা থাকবে আল্লাহ তো জান্নাতের ভিতরে যেমন ঝামেলা নাই আমরাও চাই দুনিয়াতেও যাতে কোনো ঝামেলা না থাকে কথা বলেন নাকি আপনারা এতে বেজার হ্যাঁ কোনো ঝামেলা যেন না থাকে মহতারাম হাজিরিন আসেন আমরা কই যাব কোথায় যাব মনে আসেনি এখন জান্নাতের ফেরেশতারা আমরা জান্নাতে নিয়ে যাব বলে কেন আলেমের সাথে সাক্ষাতের জন্য বাড়ি থেকে বেরিয়েছে আর আলেমের সাথে সাক্ষাৎ করার জন্য যাওয়া এটা ইবাদত আর ইবাদতের জন্য বের হইয়া মরলে জান্নাত আল্লাহ এখন দেখেন এই ঠেলাঠেলি করে দুনো দল ফেরেশতা আল্লাহর কাছে হাজির আল্লাহ আমরা চাই জান্নাতে নিয়ে যেতে বলে কেন কোন লোকটা তো আলেমের সাথে সাক্ষাতের জন্য বেরিয়েছে আল্লাহ আমি এই কথাটাই বলতে চাইছিলাম যে আলেমের দোষ যে আমরা আলেম তো মানি কিন্তু দোষ আছে এই জন্য আমি একটা কথা শুধু আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই আমরা গাবি বালি দুধ খাওয়ার জন্য গাবি বালি দুধ খাওয়ার জন্য কিন্তু গাবি দুধ তো দেয় আবার কিন্তু লেদাও দেয় নাকি তা সেনা দেয় না গন্ধটা খুব বালা তাহলে দুধ খাওয়ার স্বার্থে লেদা আর সেনার দুর্গন্ধ মান্য নেই একটু পরিষ্কার করে রাখি মানতে হয় কারণ না হইলে আপনি দুধের মতো এত ভালো জিনিস পাইবেন না পাইতে হইলে ওই কষ্টটা আপনাকে মেনে নিতে হবে আলেম ওলামাদের মানুষ এরা নির্দোষ হবে না পয়গাম্বর ছাড়া কেউ নির্দোষ না কম বেশি ত্রুটি বিচ্যুতি থাকবে আপনি ওই দোষের উপরে পর্দা দিয়ে রাখেন আর গুণগুলো দিয়ে উপকৃত হইতে থাকেন তাহলেই হয় আসেন আল্লাহ তো দেখেন আল্লাহ জানেন জমিন কদ্দুর কি আছে না আছে সব জানেন আল্লাহ আচ্ছা ঠিক আছে ফয়সালার ব্যাপারে ফেরেশতা তুমি যাওছেন গিয়ে মাইপ পাও এই যে বেটা আলেমের বাড়ির দিকে রওনা করে গেছে কদ্দুর আর রইছে কদ্দুর কম গেছে না বেশি গেছে এটা কি একটু তুমি দেখো আচ্ছা আল্লাহ দেখেননি কয় না তো আল্লাহ দেখে তারপরও ফেরেশতা আবার তুমি একটু মাইপা দিকাও একটা ফর্মুলা এখানে আল্লাহ তৈরি করতেছেন একটা ব্যবস্থা আল্লাহ করতেছেন কারণ ওই লোকের ভিতরের যন্ত্রণাটা
আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আল্লাহ জানেন তার ভিতরে কি যন্ত্রণা উঠছে। হায় রে আমি কি করছি, হায় রে আমি কি করছি, হায় রে আমি কি করছি, কি অন্যায় করছি, কি গুনাহ করেছি, এই যে একটা যন্ত্রণা তার ভিতরে, এই যন্ত্রণা তো আল্লাহ জানেন। দেখা যায় হাদিসের কিতাবে লেখে যে লোকটা আসলে গেছে কম, আসলে গেছে কম, কিন্তু ভিতরের যে জ্বালা এটা তো আল্লাহ জানেন। এই জন্য আল্লাহর দয়া হয়েছে তার উপরে। আল্লাহ ফেরেশতারে পাঠাইছে, যাও একটু মাপ দিয়া দেখো তো কদ্দুর গেছে মদনিয়া মাদ্রাসা যাইতে, রাস্তাটা বেশিটা গেছে না কম গেছে, সামনে কদ্দুর পিছনে কদ্দুর। আল্লাহ তো জানেন ওই গেছে কম, সামনে রয়েছে বেশি। আল্লাহ ফেরেশতারে নির্দেশ দিয়ে এই দিক দিয়ে জমিন দেখো, জমিন ফেরেশতা মাপ দিবার আগে আগে, ফিতা হলাইবার আগে আগে তুই পিছনের অংশটা বড় হয়ে যা। সুবহানাল্লাহ, একটু মহব্বতে কর। ওই জমিন তুই পিছনের অংশটা বড় হয়ে যা, সামনের অংশটা ছোট হয়ে যা। এবার জমিন পিছনেরটা বড়, সামনের অংশ কম। ফেরেশতা এসে কয় আল্লাহ সামনে 50 গজ, পিছনে 250 গজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলেমের সাথে সাক্ষাতের জন্য রওনা করে বেশিরভাগ রাস্তা যেহেতু অতিক্রম করে ফেলেছে, আমি আল্লাহর দয়া তার সামনে হাল হয়ে গেছে। যাও রে ফেরেশতারা, ও জান্নাতি ফেরেশতারা নিয়ে যাও, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাতে নিয়ে যাওয়ার পারমিশন দিলাম। ওই আল্লাহ কি এখনো আছেন না নাই? জোরে কর নাই না আছে? ওই আল্লাহ রে, ওই মালিক রে মহব্বতে ডাক দেন আল্লাহ। হয় না রে মুসলমান, কলবের ভিতর থেকে ডাক দেন আল্লাহ। ও এরা খারাপ লাগে না ভালো লাগে? বুঝিও তো না শান্তি কোন জায়গায়। একটু ডাক দেন, এই রাত্র গভীর হয়েছে, এই গভীর রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিনের একটু জিকির করেন, আল্লাহর নামের একটু জিকির করেন, দেখবেন কত ভালো লাগে। আমরা সময় নষ্ট করি, সময় পাই না। আল্লাহ ওয়ালা যারা, তারা রাতের শেষ ভাগে ঘুমায় না, ঘুম থেকে উঠে নামাজ পড়ে মালিকের কদমে সেজদা দেয়, দোয়া করে, কান্নাকাটি করে, হাতে তাসবিহ নিয়ে বসে না, চোখ বন্ধ করে একটু আগ্রতার সাথে মালিকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। আরো মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাইরা, খারাপ লাগে? একটু জিকির করেছে, খারাপ লাগছে না ভালো লাগছে? আল্লাহ একটু করতে থাকেন, একটু সময় দেন না মালিকের, একটু সময় দেন, একটু জিকির করেন। 5 ওয়াক্ত নামাজের পরে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট একটু জিকির করেন, দেখবেন আস্তে আস্তে আপনার কলবের ভিতরে কি শান্তির ব্যবস্থা হয়, কি শান্তির ব্যবস্থা হয়। হায় হায়, কত তো দৌড়াদৌড়ি করলাম, কত টাকা পয়সা জমাইলাম। আমি তো দেখি টাকা যত বেশি হইতেছে আমাদের অস্থিরতা তত বাড়তেছে। আগে মানুষের সম্পদ ছিল কম, শান্তি ছিল বেশি, এখন সম্পদ বেশি, শান্তি কম। কষ্ট হইতেছে না? আল্লাহ, অনেক হয়ে গেছে, রাত প্রায় 1:30 হয়ে গেছে, প্রায় 1:30টার কাছাকাছি। আর বেশি কষ্ট দেওয়া যায় না। যে চলবে, এ তো ওনারা কি কর, চলবে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করুন, আপনাদের বরকতে আল্লাহ আমাকেও কবুল করুন। আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে এমন করে আরশের নিচে জায়গা দান করেন, সবাই বলেন আমিন। ভাইরা, আমি আগেই বলছি আপনাদের আগ্রহের ভিত্তিতে কথা চলবে। আমি কায়দা কৌশল করে আপনাদেরকে আটকায় রেখে মানে সময় বেশি নেওয়ার কোনো চিন্তা আমি করবো না। একান্তই আপনাদের যদি ইচ্ছা থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। আমার ভাইয়েরা, আসুন বলছিলাম যে গুনাহ করার পরেও কোনো মানুষ যখন আল্লাহকে ডাক দেন, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি শুধু গুনাহ মাফ করে দেই না, আমি ওই বান্দাটাকে, ওই মানুষটাকে আমি নিজে আল্লাহ ভালোবাসতে থাকি। আমরা আজকে আল্লাহর ভালোবাসা নিয়ে যাইতেছি, এই ময়দান থেকে আজকে আমরা আল্লাহর ভালোবাসা নিয়ে যাইতেছি। আমরা আজকের এই মাহফিলের মুনাজাতে আমরা বলবো, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। এই কথাগুলো একটু বলে যেতে পারবো না? একেবারে অন্তর থেকে একেবারে কলবের ভিতর থেকে আমরা আজকে আল্লাহকে এই কথা বলবো, আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও, আর গুনাহ করবো না, আমাদেরকে গুনাহ মুক্ত থাকবার তৌফিক দাও। এমন একটা দোয়া করে যাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ দেখেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাইবো। ওয়াজ মাহফিলে গেলে এত বছরের পর বছর যাবত ওয়াজ উলামা ইকরামের জবান থেকে শুনছেন, কোন কথা শুনছেন না এমন কথা আর আমি কই পাবো, ও আমি মনে করি আপনারা শুনছেন, তারপর আমি শুধু একটু স্মরণ করাইয়া দিই। শুরু করব। ঘটনাটা শেষ করতে একটু সময় লাগবে, ততক্ষণ পর্যন্ত ধৈর্য হবে না। না আবার এটা মনে করবেন না যে খুব লম্বা, এরকম না, যতটুকুই লাগে সময়, এই সময়টা আপনারা দিবেন তো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাকায়, অন্য দিক তাকানোটা বন্ধ করে দিলেই আরো বেশি তৃপ্তি পাবেন। অন্য দিকটা খালি বন্ধ করে দেন, একটা দিক রাখেন, আমার দিক, আমি আপনাদের দিক, তো দেখবেন আরো ভালো লাগবে। আমি না আগেই বলছি, আরফিন নগর আমার ওয়াজ আর নতুন করে শোনাইবার মতো বিষয় না, আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াজের বয়স 31 বছর। কত হয়েছে বয়স আপনার? কত? 33। মাত্র আমার ওয়াজের বয়সের থেকে 2 বছর বেশি। আর এখানে জিজ্ঞেসছিলাম কি মৌলানা বয়স কত? 30। আমি তো তুমি রোজ জগতে থাকতে আমি ওয়াজ করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আসুন এই কথা বলতে বলতেই আজকের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় গেছে। আমি এই অন্তত এই এখন যে কয়েক মিনিট চলবে, এখন আর কারো মাথা এদিক ওদিক চাই না, এরকম চাই না। আমি চাই এরকম হইতে, আমি দেখবো একটুকু কে পারে। নবী মদিনা শরীফ গেছেন, হিজরত করে সাহাবীরা মদিনা শরীফ চলে গেছে। একটু খেয়াল করবেন, যারা মক্কা শরীফ থেকে মদিনায় গিয়েছিলেন তারা একদম খালি হাতে মদিনায় গিয়েছিলেন। বাড়ি ঘর, আসবাব সামান পত্র, ক্ষেত খামার, বাগান সব, এমনকি স্ত্রী সন্তান সব। অবাক হবেন আপনার, রাসূল যখন বলছেন মদিনায় হিজরত করো, সর্বপ্রথম রাসূলের একজন সাহাবী নাম আবু সালমা, তার স্ত্রী উম্মে সালমা, তার একজন সন্তান, এই 3 জনের এই ছোট্ট পরিবারটি সর্বপ্রথম পুরা পরিবার প্রকাশ্যে হিজরত করে যাওয়ার জন্য উটের পিঠে গিয়ে সওয়ার হয়েছে। মালামাল সব রেখে তারা শুধু চলে যাবে, কিন্তু তারপরেও পাষণ্ডরা ওনাদেরকে স্বাভাবিকভাবে যাইতে দেয় না। সামনে এসে লোকজন দাঁড়াইছে, নিজের বাড়ির লোকেরা এসে দাঁড়িয়ে আবু সালমা কোথায় যাইবা? যাও, আমাদের বংশের ভবিষ্যৎ বাচ্চা নিয়ে যেতে পারবে না, এটা দিয়ে যাও। খেয়াল করে, কোলের বাচ্চা নিয়ে গেছে নিজের গোষ্ঠীর লোকেরা। শ্বশুর বাড়ির লোকজন এসে বলতে আছে, আবু সালমা তুমি তোমার পথ দেখো, আমাদের মেয়েটাকে আমাদের কাছে দিয়ে যাও। এখন কয় গ্রুপ মানুষ? এই 3 জন। গ্রুপ হয়েছে 3টে। নিজের সন্তান নিয়ে গেছে নিজের বাড়ির মানুষ, স্ত্রীকে নিয়ে গেছে শ্বশুর বাড়ির মানুষ, উনি হলেন একা। 3 দল, 3 ভাগ। আমি আর আপনি হইলে হয়তো বা একটা সমঝোতার দিকে যাইতাম বা মেনে নিতাম, আচ্ছা যাব না, থাক, আমাদেরকে মিলে থাকতে দাও। কিন্তু রাসূলের সাহাবীকে শোনো, তোমরা মনে মনে ভাবছ আমার সন্তানকে আমার কাছ থেকে আলাদা করে নিয়ে গেলে
আমার স্ত্রীকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে গেলে মনে হয় আমি আর নবীর নির্দেশ মেনে হিজরত করব না, মনে হয় ফিরে থাকবো। আল্লাহর কসম করে বলছি, শোনো, স্ত্রী সন্তান নিয়ে যাইতে পারো, স্ত্রী সন্তানের মহব্বতের চাইতে আমাদের কলবে নবীর মহব্বত 1000 কোটি গুণ বেশি। হযরত আবু সালমা চলে গেলেন। কয়জন যাওয়ার কথা ছিল? কয়জন? স্ত্রী নাই, সন্তান নাই, একা চলে গেছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে মদিনায় যাওয়ার রাস্তার মুখ গিয়ে বসে, আর মদিনার রাস্তার মধ্যে বসে মদিনার দিকে তাকিয়ে ফিরে শুধুমাত্র চোখের পানি ছেড়ে কান্দেন। শুধুই কান্না। সকালে যান, সন্ধ্যা পর্যন্ত গিয়ে বসে বসে কাঁদেন। এইভাবে করে একদিন না, 2 দিন না, পুরা একটা বছর এই জায়গায় বসে বসে কাঁদছে। ও মুসলমান, একটু সময়ের জন্য চিন্তা করেন। 1 দিন 2 দিন না, 1 মাস 2 মাস না, ওরা একটা বছর এখানে বসে বসে কাঁদছে। 1 বছর পরে দয়া লেগেছে, সন্তান কুলে ফেরত দিয়েছে, আর তাকে মদিনায় যাওয়ার অনুমতিও দিয়েছে। সন্তান পাইয়া মনে একটু খুশি। বাণিজ্যিক কাফেলার সঙ্গী হয়ে আল্লাহর বান্দি এবার হিজরত করে মদিনায় যাচ্ছেন। মদিনায় যাচ্ছেন, মনে মনে বড় আশা, হিজরত করে নবীর মদিনায় যাব। সাথে সাথে এটাও তো আছে, 1 বছর পরে গিয়ে প্রিয় স্বামীর সাথে সাক্ষাৎ হবে। কিন্তু মদিনার কিনারায় উপকণ্ঠে গিয়ে যখন হাজির হয়েছে, তখনই শুনতে পাচ্ছেন আবু সালমা নামে একজনের জানাজার ঘোষণা হচ্ছে। ও মুসলমান, নিজের মনকে বুঝাইতে পারছিলেন না, এটা কি আমার স্বামী আবু সালমা নাকি অন্য কোন আবু সালমা? আমার ভাইরা, আমার বন্ধুরা, সর্বশেষ গিয়ে নিশ্চিত হইলেন না অন্য কোন আবু সালমা না, এটা আমারই স্বামী আবু সালমা। বলেন দেখি, 1 বছর বসে রাস্তায় বসে বসে কাঁদলেন। 1 বছর পরে সন্তানকে নিয়ে মদিনায় হিজরত করে গেলেন। মদিনায় গিয়েই শুনলেন প্রিয়তম স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইয়েরা, এইভাবে করে হযরত উম্মে সালমা মদিনায় গেলেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো সর্বশেষ এই উম্মে সালমা নবীর স্ত্রী হওয়ার মাধ্যমে উম্মত জননী হয়েছেন, নবীর স্ত্রী হওয়ার সৌভাগ্য তিনি অর্জন করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, বলতে চাইছিলাম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সাহাবীরা বাড়িঘর ছেড়ে সবকিছু বিসর্জন দিয়ে মদিনায় গেলেন। একেবারে নিঃস্ব অবস্থায় গিয়ে দাঁড়াইলেন। মদিনার